আমাকে একজন লাথি মেরে চলে গেল। কিছুক্ষণ পরে একটা জোয়ান যুবক ছেলে, পাকিস্তানি ছেলে, আমাকে এসে বলছে आप माफ कर दीजिए हमको। क्यों? लात लग गया। नहीं नहीं, हम नहीं माफ करेंगे। भाई क्यों? क्यों? मैं तो बड़ो पीर अब्दुल कादिर जिलानी के हुजूर के पास आया है। আচ্ছা, ওনার দরবারে আমি এসেছি, ওনার পায়ের ধুলোর উপযুক্ত আমি নই, আমাকে তুমি লাথি মেরেছো তো কি হয়েছে? যাও তুমি যাও। বলে নেই না, आप माफ कर दीजिए, आप माफ कर दीजिए। बार बार बोलছে, আমি যাও बड़ो पीर अब्दुल कादिर जिलानी के हुजूर के पास जाओ, माफ चाओ उधर, हम हमारे साथ नहीं माफ चाओ, मत डालो। বলতি ভাই দেখলাম আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার দাদা, আপনার দাদার বাপ, নানার বাপকে যে আদবটা শিখিয়ে দিয়ে গেছে, সারা বিশ্বেতে এই আদব পুরো জায়গায় নাই। আর এই আদবের জন্য আমরা বাংলার মানুষ আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকটা আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সুবহানাল্লাহ, এই আদবের জন্য। আল্লাহর কাবা ঘরের সম্মুখে দেখেছি, আপনি হজ করেছেন তো? হজ করেননি? কাবার দিকে পা করে বসে দেখেননি? দেখেছেন? কাবার দিকে পা করে বসে কোরআনে রেখে দিয়ে আল্লাহু আকবার নামাজ পড়তে শুরু করে দিল। আমি জানি মক্কা মদিনা, আমি তো আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়ে গেছে, আমি জানি মক্কা মদিনাটা হয় সারা বিশ্ব। ওয়াল্লাহ বড় পীর সাহেব হুজুরের দরবারে, ইমামে হুসাইন হুজুরের দরবারে, সব জায়গায় গিয়ে দেখলাম আমরা আদব কোন জায়গায় নেই বাপ। আর আদব যদি শিখাতে হয়, আমার এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা শিখিয়ে দিয়ে গেছে। এই আদবের জন্য আল্লাহ পাক আমাদের, আপনাকে, আমাকে উভয়কে জান্নাতি বলে কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এই ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে আমার একটা অনুভূতি হয়েছে, বলবো বাপ? এই বলবো কি হয়েছে জানেন তো? তা আমি দেখলাম হুজুরের দরবার একদম আমাদের দরবারের মতো, খুব শান্তি লেগেছে। বড় পীর সাহেব হুজুরের দরবার শান্তি লেগেছে, সব হুজুরের দরবারে শান্তি লেগেছে। তা আমি বলছি, আল্লাহ এই ইমামকে আমরা মেনে চলে, আল্লাহ এমন সময় আমার মনের ভিতরে হচ্ছে এই আমরা দাদা হুজুর কিবলাকে মানি তো নাকি? এই জোরে বল, দাদা মানি না? দাদা হুজুরকে মানি। তা আমরা দাদা হুজুরকে মানি। আমি তখন ভাবলাম, এই দাদা হুজুর কিবলার কাছে আমরা, এই যে আমরা সব মুরিদ মোতাকিদিন ভক্তরা আছি না, আমরা সব দাদা হুজুর কিবলার কাছে কি বলো, হুজুর আমাদের কি হবে, আমরা কোথায় যাব? আপনি যা বলেছেন আমরা সেইভাবে চলার চেষ্টা করেছি, হুজুর আমরা কি কোথায় যেতে পারবো না? জান্নাতে যাব না জাহান্নামে যাব? তো হুজুর কি করবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে চলে যাবে। কে? মুজাদ্দিদ জামান। কে বলে আসসালামু আলাইকুম। তখন ইমামে আজম আবু হানিফা হুজুর বলল ওয়া আলাইকুম আসসালাম, ইয়া আবু বকর, এ আবু বকর তোমার খবর কি বলো? বলে হুজুর এরা সব আমার পাগল ছিল, এরা এবং আপনার মাযহাব মেনে চলেছে, এরা কোথায় যাবে খুব চিন্তার মধ্যে আছে, হুজুর এদের জন্য একটু দোয়া করে দেন। ওই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলবেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার নবী, আপনার নবী, দয়ান নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এরা আজকে আমার আজকে আপনি আমাকে মেনে চলেছে, আপনার উম্মত, এরা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে? আবু বকর সিদ্দিকের কাছে এসেছে, আয় আমার রাসূল আপনি আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করে দিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু যখনই ফরিয়াদ করে দিবেন, আমার আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে। আমাদের অন্যায় আছে না নেই বাপ? জোরে বলবেন। আজ থেকে একটু তওবা ইস্তেগফার করে একটু ভালো হয়ে চলবেন। আর রাত্রে যখন ঘুমাতে যাবেন, তওবা ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, এই তওবা ইস্তেগফারটা পড়ে ঘুমিয়ে পড়বেন। যখনই আপনি যদি মওত হয়ে যায়, আল্লাহ বলবে শেষ কথাটা কালমা তওবা ইস্তেগফার হয়েছে, কালমা হয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় গেলেন, বোনের ঘরে গিয়ে এমন বোনকে বললেন, এই বোন তুমি কি করছো বলো, বলো কি করছো বলো? বলে আমি আল্লাহর কোরআন পড়ছি। এমন সব বোনকে বলে, বোন তুমি কোরআনকে ছেড়ে দাও। বলে তুমি আমাকে মারো, যতই কষ্ট দাও না কেন, আমি আমার আল্লাহর কোরআনকে আমি কোনোদিন ছেড়ে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে যখন ছেড়ে দেব না বলেছে, সঙ্গে সঙ্গে বোনাইকে এমন সময় ওমর ফারুক ওই সময়তে মুখের মধ্যে একটা টেনে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে বোনকে এমন সময় তিনি থাকতে পারলেন না,
আপনার কি বলে বোনের মুখে যখন আপনার লেগেছে লাগার সঙ্গে সঙ্গে রক্ত আর খুনটা বার হয়ে যাচ্ছে, ওই সময় বোনকে বললেন, এই ফাতেমা, তোমার গায়ে রক্তটা দেখে আজকে আপনার আমার মনে বড় দয়া হয়ে গিয়েছে, তুমি আল্লাহর কোরআনটা কি পড়ছিলে তুমি আমাকে একটু জানিয়ে দাও। না না না, আমি আল্লাহর কোরআনটা তোমাকে জানাতে পারবো না। ভাই শুনে রেখে, উমার শুনে রেখে দাও, তুমি নাপাক অবস্থায় রয়েছো, তোমাকে আমি আল্লাহর কোরআন শোনাতে পারছি না। যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে তিনি এমন সময় বললেন, এই বোন ফাতেমা, আল্লাহর কোরআন শুনতে গেলে কি করতে হবে বলো? বলে আপনাকে পাক পবিত্র হতে হবে। এমন সব তুমি আমাকে পাক পবিত্র করে নাও। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গোসল করিয়ে আনলেন। এমন ওযু করে আনার পরে তিনি আল্লাহর কোরআন শোনাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআন আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ওমর বললেন, এই বোন ফাতেমা, আল্লাহর কোরআনের মধ্যে এত সুন্দর কথাবার্তা লেখা রয়েছে, আমি জানতে পারি না, বুঝতে পারি নাই। চলো চলো, আমি এখনই গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়ে কালেমা পড়ব। সঙ্গে সঙ্গে ওমরের বোনাই চিৎকার করে বললেন, এই ওমর, তুমি আপনি শুনে রেখে দিন, গতকালকে ঈশার নামাজের পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, বলেছিলেন, আয় আমার আল্লাহ, আপনি যদি পারেন আবু জেহেলকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও, নচেত ওমর ফারুককে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। এই ওমর, তোমার নামটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। তোমার কথাটা, তোমার জুবানের কথাটা, আল্লাহ রাসূলের জুবানের কথাটা, ওমরের নামটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। চলো যাচ্ছে রাসূল পাকের দরবারে, তলোয়ার আর কাঁধে নেই, তলোয়ার নিচে নেমে গেছে, তলোয়ার নিচে। আমার রাসূল পাকের সাহাবারা বলছে, হুজুর কি হয়েছে? বলে আপনার দরবারে ওমর আসছে। বলে আসতে দাও। ওমর যদি আসে, এসে যদি আমাকে যদি কতল করে, তলোয়ার মারে, আমাকে মারবে, তোমাদের কিছু কষ্ট হচ্ছে, যাও চিন্তা করো না, যাও। ওমর ফারুক এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল দরজা খুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমটাকে জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে একবার নয়, দুইবার, তিনবার, পাঁচবার বলবার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় থাকতে পারলেন না। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামীকাল থেকে ইসলাম প্রচার হবে, ইসলাম মুর্দা নয়, ইসলাম জিন্দা হয়ে গেল। আমি ওমর, আমি সবার সম্মুখে থাকবো, যদি কেউ কোনো খারাপ কথা বলে তার গর্দানটা কেটে উড়িয়ে দেব, কিন্তু ইসলাম জিন্দা, ইসলাম কোনোদিন মুর্দা হবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি ইন্তেকালের আগে, ওফাতের আগে, এমন সময় তিনি তার ছেলেকে বললেন, এই আব্দুল্লাহ বিন ওমর, তুমি শুনে রেখে দাও, একটা ছোট্ট কথা তোমাকে বলি, আমি দুনিয়া থেকে আমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, আমার কবরকে বড় ভয় লাগছে। কবরে শোয়াবার পরে সওয়াল করা হবে, মান রাব্বুকা মা দীনুকা। যদি উত্তরটা যদি না দিতে পারি, ওর জন্য তুমি একবার আম্মা জান মা আয়েশার কাছে চলে যাও, আমার রাসূল পাকের পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমি ওমর যদি আজকে ওই জায়গায় যদি আমাকে শুইয়ে দেয়, তাহলে কিন্তু আজকে আমার সওয়াল জবাবগুলো হালকা হয়ে যাবে। এমন সময় ওমর আব্দুল্লাহ বিন ওমরকে যখন কথা বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর কাঁদতে কাঁদতে আম্মা জান মা আয়েশার কাছে আসলে, আসার পরে আম্মা জান মা আয়েশা পর্দার আড়ালের মধ্যে আছে। আপনার আমার বাড়ির মতো মেয়ে নয়, রাসূল চলে গেছে, আমি হাদিসের হাফেজ আয়েশা, আমি বড় আলেম, আমি জাননেওয়ালা, আমি চুপচাপ বসে থাকবো, না না না, পর্দার আড়ালে। আম্মাজান মা আয়েশা ক্লাস করতেন, হাদিসের ক্লাস করতেন, যদি কোনো জায়গায় আপনাকে ভুল হতো, এর বাড়ি ছিল, এরকম ঠুকতেন, ঠোকা দিতেন, ঠোকা দিলে একটা বাচ্চা ছেলে আসবে, আসার পরে বলে, এই ওই জায়গাটা সাহাবারা জাবার পড়ছে, ওই জায়গায় জের হবে, ওই জায়গায় জের পড়ছে, ওই জায়গায় পেশ হবে। আম্মাজান মা আয়েশা পড়াতেন। তা আব্দুল্লাহ বিন ওমর আম্মাজান মা আয়েশার কাছে এসে বলছে, আম্মাজান সালাম দিয়ে বলছে, আমি আব্দুল্লাহ বিন ওমর। বলে কি খবর? এ ভাই পালাচ্ছ নাকি? এই মুরব্বি, যা মন চায় তাই করছে, ভালো জিনিস সহ্য হয় না তো, কোথায় যাচ্ছে? ঘরে টান লেগে গেছে এখনই? এই কাউ ঘর টান লাগছে নাকি? যে উঠবেন এক আঙ্গুল, যদি পেচ্ছাপ লাগে এক আঙ্গুল তুলে উঠবেন, পায়খানা লাগলে 2 আঙ্গুল, যদি বিড়ি খেতে মন যায় 3 আঙ্গুল, আর যদি মনে হয় ঘর যাবো 5 আঙ্গুল দেখিয়ে যাবে। আর যদি না দেখিয়ে যাও, আমি দোয়া করবো আল্লাহর পেটে যেন এমন ব্যথা হয় কিনকিন করে 1 বছর যেন থাকে। জোরে বলুন আল্লাহ আমিন। জোরে বলা যাবে না আল্লাহ আমিন? আর আল্লাহ আমিন জন্যই
আর এখানে যদি এখনই যে একটা নেংটি মেয়ে যদি ব্রেক ডান্স দিত, সব বেটা মুদ এইখানেই মুদে ফেলতো, চুপ করে বসে বুঝিনি, সব বুঝি, পাগলামো হচ্ছে না? কোন পাগলামো তো মজা নেই। কবরে যখন শুয়ে দেবে, কেউ সাথে যাবে? বা একটু জোরে বলবে, আওয়াজ জোরে বলেন, কেউ যাবে? কবরের সাথে যাবে? আপনার কি বলে, ছেলে যাবে, মেয়ে যাবে, বউ যাবে, বন্ধু যাবে, কেউ যাবে? যদি কেউ না যায়, যদি আপনাকে একা যদি যেতে হয়, তাহলে আপনি একা সংগ্রহ করে নিজের মতো নিজে তৈরি কর। আল্লাহ বলছে তোমাকে আমি কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গিয়ে, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেয়া হলো, ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে আল্লাহর নবীর দরবারে কথা মনে পড়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাদের নিয়ে আসরের নামাজ পড়ে বসে আছেন, সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। এমন সময় দেখা যায় একটা বয়োজ্যেষ্ঠ মহিলা মেয়ে ছিল, বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, এই মেয়েটার দুনিয়াতে কেউ নয়, দুনিয়াতে কেউ নয়। সঙ্গে সঙ্গে একজন জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে হাতটা তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে হাজির আছি। এই ছেলে, ওই মেয়েটা যে হেঁটে হেঁটে আসছে, ওই মেয়েটা তোমার কে হয় বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওটা আমার আম্মা জান হয়। বলে, তোমার মায়ের খেদমত করো নাই, তুমি আমার কাছে কেন বসে আছো বলো? আমার নবী, আপনার নবী, দয়ার নবী কৃষ্ণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা, আমি ঈমান আনার পরে আমার আম্মা জানকে একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার ঈমান আনার কথা বলেছি। আমার আম্মা জান ঈমানটা নিয়ে আসেন নাই, তার জন্য আজকে মায়ের খেদমত করা বন্ধ করে দিয়েছি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, এই ছেলে শুনে রেখে দাও, মা যতই বড় দুশ্মন হোক না কেন, যত বড় বেইনসাফি হোক না কেন, ঈমান থাকুক বা নাই থাকুক না কেন, মায়ের খেদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। মায়ের খেদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় নম্বর কি? কোরআনকে ইজ্জত করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার জোরে বলা যাবে? আপনার ইজ্জত খালি চুমু খাওয়ানো, বুকে রেখে দেওয়া নয়, আপনার কি বলে ঘরের উপরে তুলে রাখা বছরকে বছর না, তাকে বার করুন, মাঝে মধ্যে পড়ুন। যারা পড়তে জানেন না, ডেইলি পড়ান, পড়ুন পড়ুন পড়ুন। বলে হুজুর দিমাগে থাকে না, আলিফ বা তাসা জিম হা কা, তারপর থাকছে না, নাই থাকুক। আপনি কোরআনের শরীফের প্রত্যেকটা অক্ষরে পাতা খুলুন, প্রত্যেকটা আঙ্গুলে, প্রত্যেকটা অক্ষরে আঙ্গুল বুলাতে থাকেন। 30 পারা কোরআন শরীফ আঙ্গুল বুলাবেন, আল্লাহ বলে যাও, ওকে আমি এক খতম কোরআন শরীফ পর সওয়াব দান করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেরা তৈরি হন। খালি বলে হুজুর আমাদের ভেড়ি আছে, আমরা কাজের মানুষ, আমরা চাষী মানুষ। দেখেন তো কবরে যাওয়ার পর চাষ হবে? এই চাষ করতে দেবে আর আল্লাহ? যদি চাষ যদি করতে না দেয়, তাহলে এখানে কিছু সংগ্রহ করুন, সংগ্রহ করে চলাফেরা করুন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে গেছেন। এমন সময় হযরত আপনার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সফরে যায়। সফরে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে আসছেন। জঙ্গলের ভিতর দিয়ে যখন আসছেন, এমন সময় একটা গাছের তলায় আল্লাহ নবী একটু আরাম করছে, রেস্ট নিচ্ছেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছেন একটা গাছ মাটি ফেড়ে ফেড়ে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে কদম বুসি করে চলে যায়। সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী যখন ঘুমটা ভেঙে যায়, ওই সময় জাবের আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। একটা গাছ, একটা এমন সময় একটা গাছ আপনার মাটি ফেড়ে ফেড়ে এসে আপনাকে সালাম দিয়ে কদম বুসি করে চলে গেল, ব্যাপারটা আমি নিজে বুঝতে পারলাম না। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, এই যাবে, তুমি শুনে রেখে দাও, ওই গাছটি আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আমার আল্লাহ, আমি আজকে আমি গাছ, আমি জঙ্গলের মধ্যে রয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দেখতে পাবো না, একবার কি নসিব হবে না? আল্লাহ পাকের দরবারে এই গাছটি কেঁদেছিল, যাবে, শুনে রেখে দাও, আমি নবী যখন এই জঙ্গলের ভিতর দিয়ে যখন আরাম করছি, আমার আল্লাহ পাক হুকুম করে দেয়, গাছটি মাটি ফেড়ে ফেড়ে এসে আমি নবী আমার সঙ্গে সাক্ষাৎ করে সালামটা দিয়ে চলে গেল। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা গাছ কথা বলতে পারে? এই জোরে বলো।
গাছ কথা বলতে পারে? সেই গাছ মাটি ফেড়ে ফেড়ে এসে আমার রাসূল আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন। আপনি বলেন হুজুর আমরা ফরিয়াদ করলে কবুল হবে না? অবশ্যই। দেখবেন আমাদের কাছে ফকির আসে, বলে 100 টাকা দাও, আমরা কি বলি 20 টাকা হয় না, 10 টাকা হয় না, আবার 100 টাকা যাবে বাদ করে দিই, এরকম হয় না বাবা? আসেন এরকম। আবার আজকাল ফকিরকে যদি আপনি 10 টাকা 5 টাকা দেন, ও আপনাকে আরো 15 টাকা দিয়ে বলবে এই তুমি চা খেয়ে ঘর যাও, আরো 15 টাকা দিয়ে দেবে। আমাদের থেকে ফকির তো অনেক বড় লোক। তা যাই হোক, তেমন সময় আপনি একদিন তাড়িয়ে দিলেন, দ্বিতীয় দিন তাড়িয়ে দিলেন, তৃতীয় দিন তাড়িয়ে দিলেন, চতুর্থ দিন তাড়িয়ে দিলেন, পঞ্চম দিন তাড়িয়ে দিলেন, 6 দিনের মাথায় তাড়িয়ে দিলেন, 7 দিনের মাথায় যাই শোন কি হয়েছে তোর ক টাকা লাগবে? বলে 100 টাকা। আমার 200 টাকার নোট আছে না বাবা? এই 200 টাকার নোট আছে না? 200 টাকার নোট বার করে নিয়ে যা। যখন 200 টাকার নোট দিয়েছে, চাচা আমার তো 100 টাকা আমার কাছে খুচরো নেই। যা তুই 200 টাকায় নিয়ে যা। আল্লাহ বলে বান্দা তোমাকে তুমি আমাকে সিজদা করো, আমি একদিন কবুল করব না, দ্বিতীয় দিন কবুল করব না, 7 দিনের মাথায় একদিন আমি তোমার সিজদাকে কবুল করে নিয়ে তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিই। আরেকবার যদি বলেন না, কিন্তু সেটা কোন দিন আল্লাহ বলেন। ওরই জন্য আল্লাহর হুকুমকে আপনাকে পালন করতে হবে। আল্লাহর হুকুম আপনাকে পালন করবেন, আল্লাহর আদেশ অনুযায়ী চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, এই জাবের আমি তোমার বাড়িতে আমি যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা শোনার পর এমন সময় ঘরে আসার পর তার স্ত্রীকে বললেন, এই আমার সোনার স্ত্রী শুনে রেখে দাও, আজকে আল্লাহর নবী আমার ঘরে আসতে চেয়েছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহর রাসূলের কথা। ওই সময় জাবের স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী আপনাকে একটা কথা বলি, আপনি হ্যাঁ না কিছু বলেছেন কি বলেন? বলে না আমি কিছু বলি না, খবরদার আপনি না বলবেন না, আল্লাহ রাসূলকে আপনি আসতে দেন। ওই সময় জাবের বলল আল্লাহর নবীকে আমি আসতে দেব। আমার নবী তোমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন আসর মুহাম্মদের যখন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আজকে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া চেয়েছিলেন, জাবের তার স্ত্রীকে বলে আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার রাসূলকে খাওয়াবো কি হলো? বলে আমার ঘরের মধ্যে একটা খাসি আছে, যেদিন আমার রাসূল আসবেন সেদিনে ফজরের নামাজ পড়ে খাসিটা জবাই করে টুকরা টুকরা করে দিয়ে যাবেন। আমি আমার রাসূলের পাকের জন্য আমি রান্না করব, আপনি আমার রাসূলকে আপনি নিয়ে আসবেন, কোনো চিন্তা নাই। আমার সাথে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেদিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে দিয়ে চলে যায়। আমার সময় আপনাকে জাবের আমার রাসূল পাকের দরবারে চলে যায়। জাবেরের দুটো সন্তান আছে, ছোট সন্তান ঘরে ছিল না, বড় সন্তান ঘরে ছিল। আমার সাথে ছোট সন্তান আসার পরে বড় ছেলে বললেন, এই ভাই শোন শোন শোন, আমার আব্বাজান ছাগলটাকে কেমন করে জবাই করলো তুমি কি জানো? না না না, কেমন করে জবাই করলো আমি তা তো জানি নাই। বলে তোমাকে দেখাই সঙ্গে সঙ্গে শুইয়ে দিয়ে আমার সাথে তলোয়ারটা চালিয়ে দিয়েছে। জাবেরের ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নেয়। ওই সময় জাবেরের স্ত্রী ছুটে এসে দেখতে পাই রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ওই সময় বড় ছেলের দিকে ছুটেছে, বড় ছেলে লাফ মেরে এমন সময় আপনার কি বলে নিচে পড়ে গিয়ে মারা যায়। এমন সময় জাবেরের স্ত্রী মনে মনে ভাবছে, না না না, আমার ছেলের জন্য দুই ছেলের জন্য যদি কান্নাকাটি করে আল্লাহ রাসূল আমার ঘরে আসবে, আজকে আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে যদি আমার ছেলেগুলোর থেকে অধিক বেশি যদি ভালো না বাসি, তাহলে আজকে আমাকে আল্লাহ পাক জান্নাতি করবে না। সঙ্গে সঙ্গে যাবে তার দুটো সন্তান, জাবেরের স্ত্রী তার দুটো সন্তানকে ঘরে আপনার তক্তপোষের তলায় রেখে দেয়, কাপড় মুড়ে রেখে দেয়। এমন সময় রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আল্লাহর নবী আসার পরে জাবেরকে বললেন, এই জাবের তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুটো সন্তান আল্লাহ পাক দিয়েছেন, যাও চলে যাও চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। যখন জাবের তার দুটো সন্তানকে আনতে যায়, জাবের স্ত্রীর কাছে গিয়ে বলে আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আজকে আমার দুটো সন্তানকে ডেকেছে, কোথায় আরাম করছে তুমি আমাকে একটুখানি বলে দাও। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। সঙ্গে সঙ্গে জাবের বলছে মা ইউতিকে, হে আমার স্ত্রী তুমি কেন কাঁদছো বলো, অন্য কোনো কারণ নয়। আজকে আপনার ছোট ছেলে বড় ছেলে দুনিয়ায় ইতিহাসে নাই, যখনই প্রত্যেকটা ইতিহাসে
আসার এটা কথা বললো। জাবের এমন সময় কাঁদতে কাঁদতে আমার রাসূল পাকের দরবারে চলে যায়। আমার নবী আপনার নবী দয়া দিয়ে বললেন, এই জাবের মা ইউতিকে তুমি কেন কাঁদছো বলো। এই সময় জাবের যখন সব কথা বললেন, আমার নবী আপনার নবী দয়া দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছেন, দূর দূরান্তরের মানুষ হোক না কেন, আপনার কাছের মানুষ হোক না কেন, যেখানের মানুষ হোক না কেন, যখনই মারা যাবে সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বলে ওঠেন, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলবেন। সে যত আপনজন হোক, বিদেশি হোক, শুনতে পেয়েছেন মুসলমান ব্যক্তি মারা গেছে, ইমানদার মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটাই আমার আল্লাহ বলছেন ওদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিই। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখে পানি বের যাবে, যাবে তোমার ছেলের লাশ দুটো কোথায় আছে, আমাকে নিয়ে চলো। আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় জাবেরের দুটো সন্তানের লাশের কাছে গেলেন। যাওয়ার পরে দুটো মাসুম বাচ্চা ছেলে মুখটা দেখে হারে এমন আল্লাহ রাসূলের চোখে পানি বার হয়। আমার নবী আপনার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, রব্বানা নাজ্জিনা, রব্বানা আল্লাহ তুমি মাফ করে দাও, নাজ্জিনা আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। বলে হাওয়া মা করে কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আমি রাসূলুল্লাহ আপনার হাত তুলেছি। জাবেরের দুটো সন্তান যতক্ষণ আপনি জিন্দা করবেন, আমি নবী আমি কোনোদিন যাব না আপনার দরবার থেকে হাত নামাবো না, এবং জাবেরের ঘরে এক ফোঁটা আমি পানিও খাবো না। একবার দুবার তিনবার আল্লাহর নবীকে যাবে আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে চেয়েছে। একবার দুবার তিনবার বলার সঙ্গে সঙ্গে দেখা যায় জাবেরের দুটো সন্তান সুটাং উঠে আমার রাসূলকে মহব্বতে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জাবেরের দুটো সন্তান সুটাম দাঁড়িয়ে পড়েছে। কি করে? আমার রাসূল বলছেন, আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে আল্লাহ মুর্দা করেন। কে বলছে? আমার রাসূল বলছেন। আমার রাসূলকে যদি না তৈরি আল্লাহ পাক করতেন, এত বড় পৃথিবী তৈরি হতো বাপ? একটু জোরে বলবেন। যদি বলে হুজুর আমার নবী তো শেষ নবী, ভালো, আমার রাসূলকে আল্লাহ পাক প্রথম তৈরি করেছে। 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে, লাইট হয়তো 10 ব্যাটারি টর্চ লাইট, একটা ব্যাটারি দেবেন, দুটো ব্যাটারি দেবেন, তিনটে ব্যাটারি দেবেন। যখন বার করবেন ফার্স্টেরটা আগে আসে না লাস্টেরটা আগে আসে? কোনটা? জোরে বলে। লাস্টেরটা। তারপরে কোনটা আসে? দ্বিতীয়টা। তারপরে প্রথমেরটা। আমার রাসূলকে আমার আল্লাহ পাক প্রথম তৈরি করেছেন আর শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা সবাই জানি পৃথিবী হচ্ছে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, তাই তো? এই পৃথিবীকে আল্লাহর নবী কতদিন দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন বলেন? আমি বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, মানে এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাসূলকে তো প্রথম আল্লাহ পাক তৈরি করেছে, সে তো আছে, কিন্তু পৃথিবীতে যে পাঠালেন, পাঠাবার কতদিন পূর্বে এই জমিনকে আল্লাহ তৈরি করেছেন আছে। যদি না জানেন আলেমদের কাছে জেনে নেবেন, আমি বলবো না আপনারা। একটু ভাবুন। মাদ্রাসা করেছেন, আপনারা বলুন হুজুর আমার তো বাচ্চা ছেলেরা পড়ে, আমি চাইবো, আমি বলে যাব যে বয়স্ক শিক্ষা কেন্দ্র এখানে খুলুন, খোলা যাবে না? না আছে যে হয়েছে তো, নবীর ওসিলা তো হয়েছে, আমি সেটা অস্বীকার করিনি তো। আল্লাহর নবী দুনিয়াতে আসার, পৃথিবীতে যখন আসলেন না, রাসূল পাক আসলেন তো, হ্যাঁ 12 রবিউল আউয়াল 1500 বছর আগে এসেছিলেন তো আল্লাহর রাসূল। হ্যাঁ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার কতদিন আগে পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? না হ্যাঁ, মাথায় রেখে আপনারা চিন্তা করবেন। যাই হোক, এবার আসুন, বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে এখানে? নেই তো, বাচ্চাদের খালি আছে, ছেলেদের আছে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমি বলে যাচ্ছি, আপনারা উস্তাদকে দিয়ে আপনারা যারা কোরআন তেলাওয়াত শিক্ষা
চেষ্টা আছে, অনেক আছে নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা শরীফটা ভুল আছে, কিছু জায়গায় শুধরাতে পারছেন না, আত্তাহিয়াতুর ভিতরে ভুল আছে, শুধরাতে পারছেন না, সূরা নাসের ভিতরে ভুল আছে, ঠিক করতে পারছেন না। আপনারা লজ্জা মনে না করে ওই ইমাম সাহেবের কাছে বসে সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ছোট ছোট সূরাগুলো পড়ে পড়ে আপনারা ঠিক করে নেবেন, উচ্চারণগুলো ঠিক করে নেবেন। উচ্চারণ যখন সহি করে পড়বেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জাবেরের জন্য আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ মুর্দাকে আল্লাহ পাক জিন্দা করে দিলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই, এটা সবাই দরুদ শরীফ পড়ছেন না, ব্যাপারটা কি গো? কষ্ট হচ্ছে না? এটা আওয়াজে সবাই পড়েন, দরুদ শরীফটা পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ديل لنا والعاق لنا والعاجل لنا والكل لنا ديل لنا والعاق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عجزناه هو سقنا اللهم صل على ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আল্লাহ রাসূল চেয়েছেন, মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আর এদিকে জাবেরের স্ত্রী বলছে যে আমার দুটো সন্তানকে নিয়ে আমি কাঁদি, তাহলে আমি আল্লাহকে ভালোবাসলাম কি করে, নবীকে ভালোবাসলাম কি করে? না, দুটো সন্তানকে কাপড়ের মধ্যে জড়িয়ে রেখে দিয়ে আমার রাসূলের জন্য রান্না করছেন। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বলুন, ওই মানুষটা কি জাহান্নামে যাবে? জোরে বলেন, যাবে না। আপনি বলেন হুজুর আমাদের সেই মহব্বত তো নেই, তৈরি করুন, তৈরি করুন। আপনি বলেন কিভাবে তৈরি করব? আপনি যখন নামাজ পড়বেন 5 বার করে দরুদ শরীফ পড়ুন না, 10 বার করে দরুদ শরীফ পড়েন। সারা দিনে 5 বার 10 বার 20 বার দরুদ শরীফ পড়েছেন, একটা খাতা করবেন, খাতা করে লিখে রেখে দেবেন যে আমি এতবার দরুদ শরীফ আজকে দিনে পড়লাম, মাথার কাছে রেখে দেবেন। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ঘরে বলে দেবে, শোনো আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার এই যা পড়েছি এগুলো এক জায়গায় করে আমার নামে সব বকশে দেবে। আর যখন কবরস্থানে গিয়ে যখন দোয়া যখন চাওয়া হবে, এমন সময় বলবে আল্লাহ এই বান্দা এই আপনার নিজের নামে দরুদ শরীফ কলবা শরীফ কোরআন খতম করে গেছে, আল্লাহ তার রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ বলে এই ফেরেশতা যাও, ও সওয়াল জবাবগুলোকে আমি হালকা করে দিলাম। আরেকবার জোরে বলেন, নিজের জন্য সংগ্রহ করুন। আমরা সংগ্রহ করি কোথায়? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আরে ভবিষ্যৎ তো আছে, ভবিষ্যৎ থাকবে। আপনি যদি স্বচ্ছ যদি না হন, ঈমানকে মজবুত যদি না করেন, যাবেন কোথায়? যাওয়ার রাস্তাটা কোথায়? খবরদার এগুলোকে বুঝে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবারা বসে আছেন, আলাপ আলোচনা করতে করতে আমার রাসূল পাক বললেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে হাজির আছি আপনার কি বল জিহাদে যাওয়ার জন্য। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, যাও চলে যাও, চলে যাও, তোমরা তোমাদের ফ্যামিলির কাছ থেকে পাস করে নিয়ে আসো, তোমরা ফ্যামিলির কাছ থেকে ইজাজতটা নিয়ে আসো। যখন হুকুম প্রত্যেকটা সাহাবা, প্রত্যেকটা সাহাবাদের বাড়ির মেয়েরা বললেন, যান যান যান, আমার রাসূল যাতে রাজি আমরাও তাতে রাজি। এমন সময় যখন এই কথা বলে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এই সাহাবারা তোমাদের ফ্যামিলি যদি রাজি হয়ে গেছে চলে যাও, তুমি চিন্তা করো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের রাজি হয়ে গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 4 দিন, 5 দিন, 7 দিন পরে নিজের চামড়া চোখে এমন ওই মেয়েটা চামড়া স্বপ্ন দেখতে পাচ্ছে, একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। যখন ভীমরুলটা ঘরে পড়ে যখন মারা গেছে, সঙ্গে সঙ্গে
সঙ্গে মেয়েটা কেঁদে কেঁদে সারে সার হয়ে যাচ্ছে, এমন ঘুমটা ভেঙে যায়। আমার আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলে, আল্লাহ গো এই ফয়সালাটা আপনি করে দিন, আল্লাহ আপনি ফয়সালাটা করে দিন। না কোনো ফয়সালা আসে নাই। তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবীর দরবারে মেয়েটা চলে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি ঘুমাচ্ছি, আমার নিজের চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল আমার ঘরে পড়ে মারা গেল। আমার স্বামীটা মারা গেছে না বেঁচে আছে একটুখানি বলে দিন। আমার নবী, আপনার নবী দয়া নবী চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে বললেন, না এই মেয়ে ছেলে, তুমি শুনে কথা, তোমার স্বামী মারা গেছে। মেয়েটা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, মা তুমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে, তুমি খবরদার কেঁদো না। আমার নবী, আপনার নবী দয়ার নবী একটা একটা করে সবরের হাদিসগুলো বলতে শুরু করে দেয়। এমন সঙ্গে আর 2 ঘন্টা আলোচনা করার পরে মেয়েটার চোখের পানিটা বন্ধ হয়ে যায়। আমার নবী, আপনার নবী দয়ার নেই বলে, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ি যাওয়ার পূর্বে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার বাচ্চা কাচ্চাগুলো আমি দেখে এসেছি, কোন অবস্থা আছে তা তো জানি নাই। আল্লাহ নবী চোখটা বন্ধ করে দোয়া তুলে দোয়া চাইবার পর আল্লাহ রাসূল বললেন, যাও চলে যাও, তোমার বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখবে। মেয়েটা বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিকের বাড়ি, যে গ্রামে বাড়ি, মেয়েটা সেই গ্রামে বাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, এই মেয়ে ছেলে, তোমার মনটা কেন খারাপ বলো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আমার স্বামী মারা গেছে। আবু বকর সিদ্দিক বললেন, না তোমার স্বামী আজকে রাত্রে তোমার ঘরে ফিরে আসবে। ওই সময় মেয়েটা জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, আসরের নামাজ পড়ে কাঁদছে, মাগরিবের নামাজ পড়ে কাঁদছে, ইশার নামাজ পড়ে কাঁদছে। আমার রাসূল পাক বলে দিয়েছিলেন, মেয়েরা ঈশার নামাজে পড়ে তোমাদের বাড়ির স্বামীরা যখন একবার ডাকবে, খবরদার হাতটা আপনার কি বলে দরজা খুলবে না, যতক্ষণ না 3 বার ডাক দেয় ঘরের দরজা কেন খুলবে না। 3 বারের মাথায় যখনই আপনার আওয়াজ, স্বামীর গলার আওয়াজ পেয়েছে, ওই মেয়ে ছেলেটি ঘরের দরজাখানা খুলে দেখতে পায় তার স্বামী তার ঘরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে? আমার রাসূল পাক বলেছিলেন, তোমার স্বামী মারা গেছে, সেই স্বামী আজকে ঘরে। আল্লাহ নবী মিথ্যাবাদী? আওয়াজে জোরে বলেন। অনেকের মনের ভিতর হচ্ছে মনে হয় নবী মিথ্যা কথা বলেছে নাকি, এই রাসূল পাক মিথ্যাবাদী? এটা আওয়াজে জোরে বলেন। নাউজুবিল্লাহ। আমার রাসূল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মাজান মা ফাতেমা জোহরাকে বলেছে, ফাতেমা, আমি যদি জীবনে একটা মিথ্যা কথা বলতাম, তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বলুন, আমরা কেমন ভাবে চলি? আমরা কেমন ভাবে চলি? আমাদের মিনিটে মিনিটে মিথ্যা কথা হয়। আমার রাসূল বলেছেন, যদি স্বামী স্ত্রী যদি 6 মাসে 9 মাসে যদি মুখে তর্কাতর্কি হয়, ভাই হয়, এই মেয়েরা ছেলেরা স্বামী দ্বারা বলছে, তোমরা আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা ঘরে বসে দুজনে হাত ধরে তওবা ইস্তেগফার করে নিয়ে বলবে, মেয়েটি বলবে, ছেলেটি বলবে, আমি তোমাকে কবুল করলাম, মেয়েটা বলবে আলহামদুলিল্লাহ, মেয়েটা বলবে আপনাকে আমি, ছেলেটা বলবে কবুল করব, মেয়েটা আলহামদুলিল্লাহ, মেয়েটা বলবে আপনাকে কবুল করলাম, ছেলেটা বলবে আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক বলছেন, এই দুজনকে যখন আল্লাহ তওবা ইস্তেগফার করে যখন এরকম বলবে, আল্লাহ সাক্ষী রইল, আল্লাহ কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন, এই জিনিসটা সারা দিনে স্ত্রীর সঙ্গে কতবার হয়? আমার রাসূল পাক বলেছেন 9 মাসে 6 মাসে। আর এখন তর্কতর্কি হয় না বাপ? এই স্বামী স্ত্রী হয় না বাপ? জোরে বলো। খালি বলছে, হুজুর দোয়া করেন, হুজুর টাকায় বরকত নেই, হুজুর যা করছি হুজুর সব যে কোথায় চলে যাচ্ছে, বুঝতে পারছি না কেন? কারণটা কি? কারণটা বার করো। খালি বলে হুজুর বিজনেস খারাপ, অবস্থা খারাপ, সামনে 26-এ ইলেকশন, অমুক তমুক। রাখো তো। আল্লাহ বলছে, তোমার যদি আজকে 200 টাকা যদি রিজিক আমি দিয়ে লিখে রাখি, আমি তোমাকে 200 টাকাই দেবো, আমি 201 টাকা দেবো না। রিজিক কার উপর বাঁধা রয়েছে? আরে জোরে বলো। আল্লাহর উপর বাঁধা রয়েছে। আল্লাহ বলেছেন যে তোমার ঘরটা তৈরি করো, তোমার বাথরুমটা তুমি 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে খরচা করো, আল্লাহ বলেছে। আরে জোরে বলো। সেই বাথরুমে আপনি ঢুকে থাকেন কত, 10 মিনিট 15 মিনিট, গোসল করতে কত সময় লাগে? হ্যাঁ, ঘর তৈরি করেছেন, রাজপ্রাসাদ, আলহামদুলিল্লাহ, ভালো কথা।
কিন্তু থাকবেন কতক্ষণ? এটা স্থায়ী না অস্থায়ী? যদি স্থায়ী হয় সুন্দর করে। তা স্থায়ী ঘরের জন্য কি করেছেন? আমি বললাম হুজুর মাদ্রাসা দান করেছি। আরে মাদ্রাসায় তো দান করেছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দান করতে খুব ভালো কথা। মাদ্রাসা দান করলে হবে? দানের সঙ্গে নিজের ঘরে তৈরি হতে হবে। আর যদি তৈরি হতে পারেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার এদিক ওদিক কোনো লাভ নেই বাবা। অনেক ঘোরা ঘুরবেন, অনেক ঘোরা ঘুরেছেন। আমার রাসূল পাককে একজন সাহাবারা বলছে হুজুর জিহাদ জিহাদ এই তো জিহাদ হচ্ছে জিহাদ হচ্ছে, জিহাদে যাচ্ছে সব জিহাদ, আপনি চলে গেলে জিহাদ থাকবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, সবথেকে মনের জিহাদ হলো সবথেকে বড় জিহাদ। যখন জোহরের আজান হবে সঙ্গে সঙ্গে তুমি বলবে কাজটা থাক নামাজটা আদায় করে নি। যদি এইটা যদি তুমি বলতে পারো মুখ দিয়ে, আল্লাহ বলবে তোমাকে মুজাহিদ বলে আমি আল্লাহ কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতি বলে কাজটা থাক নামাজটা আদায় করে নি। আসরে আজান হয়েছে, আজান হয়ে গেছে, বলছেন কাজটা থাক নামাজটা আদায় করে নি। যখন নামাজ যখন আপনি আদায় করে নেবেন, আল্লাহ বলছে যাও তোমাকে আমি ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফিস সাবিলিল্লাহ, ফিস সাবিলিল্লাহ বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী আপনার নবী দয়া নবী দরবারে এমন সময় আপনার মেয়ে ছেলেটা যখন আসলো, স্বামীটা আসলো, আসার পরে বলে আমার প্রাণের স্বামী আজকে আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। না 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 আমি কোনো কথার উত্তর দেব না, আমি এখনই চলে যাব, আমি ঘুমিয়ে পড়বো, ফজরের নামাজ পড়ে কথা বলবো। এমন সময় স্বামী আর স্ত্রী আপনার ঘুমিয়ে পড়েছে, আপনার স্বামী ঘুমিয়ে পড়েছে, স্ত্রী চোখে আর ঘুম আসে না। ওই সময় মেয়ে ছেলেটা আমার রাসূল পাকের দরবারে গিয়ে এমন সময় সালামটা দিয়ে বললেন, ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন হুজুর গতকালকে আপনি বললেন তোমার স্বামী মারা গেছে, এমন আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে ইয়া রাসূলুল্লাহ বলল, আজকে আমার স্বামী আমার ঘরে ফিরে আসলো। আমার নবী আপনার নবী দয়া নেই বলল মা শুনে রেখে দাও, যখন আবু বকর সিদ্দিক তোমাকে বলল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, কেউ আশপাশে কোনো লোকজন ছিল কি? বলো না 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 কোনো জনপ্রাণী কোনো মানুষজন কেউ ছিল না। আমার নবী আপনার নবী দয়া দিয়ে মুচকে এসে বলল মা শুনে রেখে দাও, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার আমি রাসূলুল্লাহ আমার কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক যখন বলে সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজটা চলে আসে, আমি আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল আল্লাহ গো আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আজকে আবু বকর সিদ্দিককে আমি রাসূলুল্লাহ সত্যবাদী লাকাব দিয়েছি। আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ আজকে বলবে না 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 আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল। আয় আমার আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। আল্লাহ আজকে আবু বকর সিদ্দিকের কথাকে আল্লাহ তুমি কবুল করে নিন। আজকে আবু বকর সিদ্দিকের জোরটাকে বাড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমার রাসূল পাকের জবানের কথা কবুল করে আমার রাসূলকে বলেন আয় নবী আপনাকে তিনবার বলতে হয় না, একবার বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করে আমি আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমি মুর্দাকে জিন্দা করে আমি পাঠিয়ে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? চিন্তা করেছেন? খালি মুখে তো অনেক কথাই বলি আমরা, আল্লাহ পাক কি না করতে পারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে মুসা নবীর যুগেতে আল্লাহর একটা বান্দা ছিল জীবনে কোনদিন নামাজ পড়তো না, নামাজ পড়ে না। অনেক হায়াত পেয়েছিল, তো সব লোকজনরা বলছে এই লোকটি নামাজ পড়ে না, জানাজার নামাজ আমি পড়বো, জানাজার নামাজ আমি পড়বো না, আমরা কেউ পড়বো না। তো মারা গেছে, লাশটাকে নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে, নোংরা জায়গায় ফেলে দিয়েছে। তখন চুপ করে আছে সবাই। এমন সময় আমার মুসা নবী আমার আল্লাহকে বলছে, আল্লাহ বলছে মুসা, জি আল্লাহ, তোমার উম্মত না? বলে জি হ্যাঁ। তাকে গোসল দিল না, কাফন পরালো না, নোংরা জায়গায় ফেলে দিল। বলে আল্লাহ আপনাকে কোনোদিন সিজদা করেনি, আল্লাহ আপনাকে জীবনে কোনোদিন সিজদা করেনি। যখন বলেছে জীবনে কোনোদিন সিজদা করেনি, তখন আমার আল্লাহ বলছে মুসা তোমার উপরে কোন কিতাবকে নাযিল করেছি? তাওরাত কিতাব না? বল জি আল্লাহ করেছেন। শোনো তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেখা আছে ততবার ওই নামের উপরে চুমা দেওয়ার জন্য ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন? বলছে আল্লাহর নবীর নাম মোবারকটা লেখা আছে বলে
আমি আল্লাহকে জান্নাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নামটা লেখা আছে, চুমা দিত, দুটো ঠোঁটে চুমা দিত বলে আমি আল্লাহর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরেকবার যদি বলা যাবে। আর এটা কার ঘর? নবীর ঘর। তো একটু জোরে বলবেন বাবা। রাসূল পাকের ঘর না? আল্লাহর নবীর নামের চুমা দেন, আল্লাহর নবীর নামেতে চুমা দেওয়ার জন্য যদি তার জীবনের জিন্দেগি সমস্ত গুনাহগুলোকে যদি আল্লাহ মাফ করে দেয়, আর আজকে যদি আপনি এই মাদ্রাসায় চাঁদা মাশাআল্লাহ দিয়েছেন, আমি চাঁদা তুলছি নি বাপ, আপনার যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো দেবেন, সারা বছর ধরে দেবেন। যখনই কিছু প্রবলেমে পড়বেন মাদ্রাসায় কিছু দান করবেন, দান করবেন। আমার বিশ্বাস দানের ওসিলায় আপনার বিপদকে আল্লাহ পাক উদ্ধার করে দেবেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? এবং আপনি বলবেন না যে আমি এটা আমার এই হারামের টাকা থেকে দিলাম না, নাউজুবিল্লাহ। ছেলেদের যদি খাওয়ান, হালাল টাকা থেকে খাওয়ান। নিয়ত যখন করবেন যে আল্লাহ এই ফসলটা হয়েছে, এই ফসল থেকে আমি 10 কিলো চাল আল্লাহ আমি মাদ্রাসার ছাত্রদের দেব। ফসল হয়েছে আল্লাহ 20 কিলো ফসল আমি মাদ্রাসার ছেলেদের দেব। নিয়ত করে রাখেন, আল্লাহ দেখেন না আল্লাহ বরকত দেয় কিনা। ওর সঙ্গে আপনি নামাজটা পড়বেন। এক বছর দেখেন, আজকে পয়লা পৌষ, তো আজকে পয়লা পৌষ, পৌষ মাস পড়ে গেল। এই পয়লা পৌষ, ভালো করে বলি, এই পয়লা পৌষ আর পয়লা মাঘ এই নামাজগুলো ঠিক মতো পড়ে আর এইভাবে কাজ করুন একটা মাস। যদি না হয় আমার কাছ থেকে যত টাকা ইনকাম করেন তার ডবল টাকা আমি দেবো, ঘরে দিয়ে আসবেন। মাস গেলে 10,000, 15,000, 20,000 যা ইনকাম করবেন, 15 যদি করেন আমি 30,000 টাকা দেবো। জান, তৈরি হন, চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জের উপরে অনেক কিছু কাজ করতে পারা যায়। ইবাদতের সঙ্গে চ্যালেঞ্জ করুন। আমলের জন্য আপনার কি বলে চুরি করুন, চুরি করে করে আমল করুন, চলবে। আপনি দান করতে পারছেন না, আপনার স্ত্রী খুব খ্যাক করছে, এই তুমি করো না, ক্ষমতা করবে না, ক্ষমতা যেও না, এই করছে, আপনি লুকিয়ে লুকিয়ে দান করুন। আল্লাহ বলছে এই তুই ডান হাতে দান করছিস, বাম হাত জানতে পারছে না, আমি আল্লাহ পাক তোকে ওইভাবে তোর গুনাহগুলোকে মাফ করে দেব। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার, এইভাবে খুব সুন্দরভাবে চলবেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের নিয়তকে, মনের আশাকে আল্লাহ যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? তো যাই হোক, এইটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, আপনারা চাঁদা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। চাঁদা এতক্ষণ আলেম ওলামাদের কাছে আপনারা দিয়েছেন, খুব খুশি হয়েছি। বাপ 10 জন আল্লাহর বান্দা যারা এখানে বসে আছেন, নহজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাত আলী, আমি দোয়া করব হুজুরের দরবারে গিয়ে, এখানেও থেকে দোয়া করব। আপনারা 10 জন আল্লাহর বান্দা 1000 টাকা করে দিতে পারবেন? এখনই না, পরে দেবেন। আছেন? তাহলে হাতটা তুলে দেবেন, নামটা লিখে নেওয়া হবে। আপনি যদি বলেন হুজুর বড় গরিব এলাকা, হুজুর পারবো না, ভালো কথা, 500 টাকা। আলা হযরত পীর নহজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা, 500 টাকা। আছেন কেউ? কি নাম? কি নাম? কাগজ কলম আছে? কাউসার এখানে বাড়ি? কাউসার খা বলছে আমি 1000 টাকা দেবো। সবাই জোরে বলা যাবে না? মারহাবা। 500 টাকা দেবে, জোরে বলা যাবে না? মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? মারহাবা। আল্লাহর ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমত কালারে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ আজকে আপনার নবীর ঘরে দান করেছে, নহজুর কেবলার নামে মাসা দান করেছে, দানকে কবুল করে নিন। কাল কিয়ামতের দিন আসরের মুহাম্মদ আমার নহজুর পীর কেবলার সঙ্গে কাল কিয়ামতের দিন আসরের ময়দানে উঠার মতো আল্লাহ তুমি তৌফিকটুকু দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন।
নারে দেখবে বাপ কৌসর 500 টাকা তো 500 বাপ আরেকজন আছেন আনসার কই হাত আনসার তরফদার এখানে বাড়ি বাড়ি কোথায় এখানে বাড়ি কাজে আনসার তরফ 500 টাকা তো জোরে বলা যাবে না মারহাবা আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা নারে তাকবীর কবুল করো মনের বাসনা কবুল করো মনের বাসনা কাবা করে না দেখাইয়ে আমার ভাই জিন্দেগারের মত দিও না আলেদের কিসমতকে বড় করে দাও নসিবকে বড় করে দাও রুজি রোজগারে বরকত দান করে দাও হায়াতকে দারাজ করে দাও দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ দেবী নসিব করো সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে তাকবীর মাশাআল্লাহ দুজন হলো তো দুজন হয়েছে 3 নম্বরে আছে কি নাম জাকির হোসেন মোল্লা কোথা বাড়ি 500 টাকা আরেকজন কে বললেন নূর দিন মোহাম্মদ তরফদার 500 টাকা তাই তো 500 তো যদি বলা যাবে না মারহাবা আরেকটা আওয়াজ দিয়ে জোরে সোরে বলা যাবে না মারহাবা নারে তাকবীর কজন হলো 3 জন 4 জন হয়েছে 5 নম্বরে আছেন একজন 5 নম্বর আছেন দিন মোহাম্মদ তরফদার তো 500 যদি বলা যাবে না মারহাবা নারে তাকবীর কবুল করো মনের বাসনা কবুল করো মনের বাসনা কাবা করে না দেখাইয়ে আমার ভাই জিন্দেগারের মত দিও না কিসমতকে বড় করে দাও নসিবকে বড় করো রুজি রোজগারে বরকত দান করে দাও হায়াতকে দারাজ করে দাও দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমার ভাই জিন্দেগারের মত দিও না সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে দেখবে 5 নম্বর হয়েছে তাই তো বাপ 4 নম্বর হয়েছে 5 নম্বর একজন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দেবেন হ্যাঁ আল্লাহর একজন বান্দা 5 নম্বর গোপন পূর্ব বাউখলা ইউসুফ আলী মোল্লা 500 টাকা সবাই জোরে বলা যাবে না মারহাবা আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা নারে তাকবীর চেয়ার দেব মুরব্বি চেয়ার দেব চেয়ার ইউসুফ আলী মোল্লা কত যে জি পূর্ব বাউখলা 500 টাকা জোরে বলা যাবে মারহাবা 6 নম্বর হলো নাকি 5 হয়ে গেছে এই 6 নম্বরে আছেন একজন 6 নম্বরে আছেন কি নাম আব্দুল্লাহ তরফদার এখানে বাড়ি আব্দুল্লাহ তরফদার 500 টাকা জোরে বলা যাবে না মারহাবা নারে তাকবীর কবুল করো মনের বাসনা কবুল করো মনের বাসনা কাবা করে না দেখাইয়ে আমার ভাই জিন্দেগারের মত দিও না সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে তাকবীর বাপ দাদা হুজুর কেবলার আমার রাসূল পাকের নামে 500 টাকা দাদা হুজুর কেবলার নামে 500 বড় হুজুর কেবলার নামে 500 মেজো হুজুর কেবলার নামে 500 ছোট সেজে হুজুর কেবলার নামে 500 ন হুজুর কেবলার নামে 500 আর ছোট হুজুর কেবলার নামে 500 তাহলে কটা হলো 7টা তাই তো 7 জন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহর নবীর নামে কে দেবেন একজন হাত তুলে 500 টাকা রাসূল পাকের নামে কি নাম
আজিজুর রহমান মোল্লা বলছে আমি আমার রাসূল পাকের নামে 500 টাকা, জোরে বলা যাবে না মারহাবা, আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করো, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ আমার রাসূল পাকের নামে দান করেছে আল্লাহ, কাল কিয়ামতের দিন হাসর মাঠে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ শাফাআতকে নসিব করে দিও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমার রাসূল পাকের নামে একজন দিয়েছেন, মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকের নামে একজন হবে না? হ্যাঁ কে? কই আওয়াজটাই পাচ্ছি না। মনসুর গাজী, কুমারজোড়ের বাড়ি। কি নাম? আবু তালেব হাজী, আপনার ভাঙড়ের বাড়ি? ও ভাঙড়ের বাড়ি, এখানে এসেছেন আত্মীয়র বাড়ি নিশ্চয়। তিনি হাইসা মানুষ, নগদ 500 টাকা দিলেন। সবাই জোরে বলা যাবে না মারহাবা, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। এলাও, কি নাম বললো? আবু তালেব, নতুন নাম এসেছে। হ্যাঁ ওনাকে দিয়ে দেন না, এই নামগুলো একটু নিয়ে নেন। আমির আলী মোল্লা 200 টাকা দিয়েছে। সবাই জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বাপ, তাহলে আমার রাসূল পাকের নামে হয়েছে, দাদা হুজুরের নামে হয়েছে, তাই তো? দুটো হয়েছে তো। আর আলু দেবেন আগে, 500 টাকা দিলেন। মাশাআল্লাহ, কত আল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাপ মাশাআল্লাহ। আপনারা কজন হলো বাপ মুরব্বি? এই মানুষের এগুলো সব মিলিয়ে এই 8 জন হয়েছে, 8 জন হয়েছে। আমি বলেছিলাম রাসূল পাকের নামে, দাদা হুজুরের নামে, বড় হুজুরের নামে আছেন 500 টাকা। তাড়াতাড়ি বলবেন। বড় হুজুরের নামে এই মাশাআল্লাহ যদি থাকেন, মা বোনেরা যদি আছেন, মা বোনেদের কাছে বলবো, মা বোনেরা আপনারা পাঠাবেন। আল্লাহ কি ও গোপন দান 100 টাকা একজন দান করেছে, মহিলা। সবাই জোরে বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন। যে 1500 টাকা, মাশাআল্লাহ। দেখেছেন আছে, আল্লাহর বান্দা আছে। গোপন দান 1500 টাকা। সবাই জোরে বলা যাবে না মারহাবা, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা ঘর না দেখাই আমার ভাই জানে মত দিও না, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, সর্বদিক থেকে আল্লাহর উন্নতি দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ 2001 টাকা গোপন দান। সবাই জোরে বলা যাবে না মারহাবা, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাইজানদের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে আল্লাহু আমিন, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী।
একজন মহিলা গোপন দান 1000 টাকা, 1001 টাকা। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। কি নাম? মোহাম্মদ আলী মোল্লা। মায়ের জন্য 200 টাকা নগদ আর মায়ের নামে আরো 1000 টাকা, 1000 টাকা দিল। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ ভাইজান আম্মাজানকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করো, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করো। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। যে মুরব্বি দোয়া করব, মাশাআল্লাহ। মুরব্বির নাম কি? হাশেম আলী মোল্লা। ওনার স্ত্রী অসুস্থ, 500 টাকা নগদ দিয়েছেন। তিনি তার বিমারের মধ্যে আছে, আল্লাহ তার বিমারকে শেফা দান করুন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু জোরে সরে বলা যাবেন আল্লাহু আমিন। আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ কিসমতকে বড় করো। সামনের বছর মাদ্রাসার ইসালে সাহেবে আরো বেশি বেশি করে দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মওত দিও না, আল্লাহ বিমারকে, আসমানি জিসমানি বিমারকে আল্লাহ আমার মায়ের বিমারকে দূর করে দেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কতজন হলো গো? 10-12 জন হয়েছে? 10 জন হয়েছে? 10 জন হয়েছে। 11 নম্বরে কেউ আছেন? 5 হুজুর কেবলা নামে হয়নি তো এখনো। আমার রসুল পাক সাল্লাল্লাহু হয়েছে, দাদা হুজুর কেবলা হয়েছে, বড় হুজুর মানে হয়েছে, একজন একজন করে হয়ে গেছে। আপনার কি বলে আর পার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি যা বলেছিলাম সে পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে কত হয়েছে? 10 হয়েছে। 10 নম্বর হয়েছে। বেজোর সংখ্যাকে আল্লাহ পছন্দ করে। আর একজন আল্লাহর বান্দা আছেন, 500 টাকা দেবেন। 500 টাকা। আর একজন আল্লাহর বান্দা 500, আসমত আলী, আসমত আলী মোল্লা, এখানেই বাড়ি। 1000 টাকা। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে সরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাইয়ে আমার ভাইজানের মত দিও নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, সর্বদিক থেকে উন্নতি দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 11 নম্বর হয়েছে। জাহানারা বিবি, মায়ের নামে 500 টাকা। তাহলে 12 নম্বর হয়ে গেল, তাই তো? জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে সরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। বাপ 13 নম্বর কি নাম? কি নাম? কাবিল আলী মোল্লা। এখানে বাড়ি? এখানেই বাড়ি। 500 টাকা। 13 নম্বর হলো, তাই তো? 13। আরেকবার জোরে বলা যাবে না মারহাবা? কি হয়েছে বাবা? আচ্ছা, এই দিকে বাবা। কি নাম? বাপ নেই? আল্লাহ হেদায়েত করুক। যাই হোক, কত হলো? 13 নম্বর হয়ে গেল। 13 হয়ে গেছে। বাপ 14 আর 15 দুজন আছে। দুজন আল্লাহর বান্দা নেই? দুজন আল্লাহর বান্দা 500 500 করে 1000 আছেন? তাড়াতাড়ি বলবেন বাপ, আর দেরি করবেন না, কেন আমিও যাব, আমাকে একটু দূরে যেতে হবে আরেকটা জায়গায়। হ্যাঁ বলেন। পিয়ার আলী তরফদার, আব্বাজানের সবরসানি নামে 2000 টাকা। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে সোরে বলা যাবে না মারহাবা?
নারে তাকবীর, 2000 টাকা যদি বলুন মারহাবা। মাশাআল্লাহ, 200 টাকা দিয়েছেন। বাপের সর্বসানের জন্য 200 টাকা দিয়েছে একজন মহিলা, আর মা বাবার সর্বসানের জন্য আরেকজন মহিলা 200 টাকা দিয়েছে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। 100 টাকা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের নিয়তকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের হায়াতকে দারাজ করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। কত নম্বর হলো? 14 নম্বর। 14 হয়েছে। এই 15 নম্বর আর একটা আছেন। এই মেয়েদের কাছে গেছো? মেয়েরা বসে আছে, মেয়েদের জায়গা আছে বসার? জায়গা তৈরি করা হয়েছে? ওখানে কি গেছে? কাউকে কত? ইরফান আলী মোল্লা, মাশাআল্লাহ। যে পিতা আব্বাস উদ্দিন, ইরফান আলী মোল্লা 500 টাকা। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে সরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাইয়ে আমার ভাইজানের মত দিও না। রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ সাআদাতিয়া মাদ্রাসা দান করছে, আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেক নজরকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব খুশি হয়েছি বাপ। 15টা হয়ে গেছে তো? হ্যাঁ, 15 নম্বর হয়ে গেছে। এই 16 নম্বরে কেউ আছেন নাকি? এই লোক তো ভালো না, কথা বুঝতে পারছেন না? 15 নম্বর আজ কেউ আছেন? 16 নম্বরে যদি থাকেন, আর একজন আল্লাহর বান্দা, নামটা তাড়াতাড়ি বলবেন, একদম দেরি করবেন না। মেয়েদের 100 টাকা দিয়ে যাবে তো। এই মেয়েরা 500 টাকা 1000 টাকা যদি বলে লিখে নিস, ওখানে আছে তো? এর আগে তো চাঁদা উঠেছে নাকি? কথা দিবে, কিন্তু মাদ্রাসার জন্য একটু খেদমত করে দিয়ে গেলাম বাপ। মাশাআল্লাহ, 15 নম্বর হয়ে গেল। 15 নম্বর কমপ্লিট। আপনার যদি মনে ভাবেন যে আমি মানে 16 নম্বর একজন নাম লেখাবো, যত ভাইয়ের এখানে আছেন আপনারা প্রত্যেকে যদি নাম লেখাতেন তাহলে অনেকে আপনাদের হুজুর আগে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন। মাদ্রাসার ছেলেদের জন্য খেয়াল রাখবেন। এখানে হোস্টেল আছে তো নাকি? যে এখানে মাদ্রাসা হোস্টেল। আর দরুদ শরীফ আল্লাহুম্মা নাম এসে কিছু নাকি? ওয়ালা আলে। যাই হোক, অনেক কথা বললাম। পরবর্তী বক্তা আল্লাহ করে এসে গেছে, কোনো চিন্তা নেই, তিনি আসবেন, তার মূল্যবান আপনারা আলোচনা শুনবেন। আর আমি এখান থেকে একটুখানি গাড়া কোথায় এখান থেকে কতটা 1 ঘন্টা লাগবে? লাগবে না, আমাকে একটু যেতে হবে। ওখানে রাত 12টায় টাইম, এখানে 12টায় টাইম, ওখানে শেষ করবো 12টা করে। তার জন্য বলবো যে 12টা 11:40-41 বাজে যিনি এসছেন বক্তা, আমি কোনো সময় বলি না কাউকে, অনুরোধ করি না, যদি উনি আসেন তাহলে আমি একটুখানি আগে যদি বেরোতে পারতাম তাহলে আমি ওখানে জলসাটা ভালো ধরতে পারতাম। আপনারা ওরা আমি এর আগে আমি নেব না জলসা, ওরা ছাড়বে না, তাহলে হুজুর আপনি 12টার পরে আসেন, কোনো অসুবিধা নেই। ওরা বলেছিল হুজুর 15 মিনিট লাগবে, আপনার সঙ্গে এখান থেকে 40 মিনিট লাগবে। যাই হোক, 40 মিনিট লাগবে আর 45 মিনিট আমাকে যেতে হবে। তা যাই হোক, আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন, নিয়তকে আল্লাহ যেন কবুল করেন। আপনাদের সকলের জন্য খাস করে আমি দোয়া করি, মাশাআল্লাহ আপনারা যা কিছু দিয়েছেন আল্লাহ যেন আপনাদের নিয়তকে কবুল করেন, এবং মাদ্রাসার দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। আল্লাহ যেন এই খেয়ালাত রেখে আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ছেলে মেয়েরা বাপের জন্য মায়ের জন্য সব দান করেছেন, প্রত্যেকের দানকে আল্লাহ যেন কবুল করেন। আসুন, আমার রাসূল পাক সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই।
আচ্ছা ঠিক আছে, আসুন আমরা সকলে দাঁড়িয়ে আমার নবী রাসূল পাকের শানে একটু দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت أكسير وغالي أنت مصباح صدوري يا نبي يا رسول سلام يا حبيب آپ سلطان مدینہ محمد وحی سکینہ نور سے معمور رسینہ مشق سے بہتر پسینہ یا نبی یا رسول سلام یا حبیب یا نبی سلام لو عمر یا حبیب سلام لو شاور یا رسول سلام লই জলসার মুরাজে সবাই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম দাইমান আবাদা সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ একজন মহিলা মেয়ে ছেলে 500 টাকা দিয়েছেন নগদ সবাই জোরে বলুন মারহাবা যাই হোক অনেক কথাবার্তা বলেছি আল্লাহ পাক আপনাদের সকলের নিয়তকে কবুল করুক মনের আশাটা আল্লাহ পাক যেন কবুল করেন সবাই জোরে বলুন আল্লাহু আমিন এই বাবা এটা কি আছে কি টাকা জমিয়ে মাদ্রাসায় মানে এটা ছেলেরা মানে ও মাশাআল্লাহ জোরে জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর অনেক ছেলেরা এটাকে এক বছর ধরে তাই তো 1 টাকা 2 টাকা 5 টাকা করে রেখে রেখে মাদ্রাসায় এটা দান করেছেন কত আছে বলা যাচ্ছে না আল্লাহ কবুল করেন সবাই জোরে বলুন আল্লাহু আমিন আর এটা 5-10 জন মেয়েরা এতে টাকা ফেলে দিয়ে জমা করেছে এক বছর ধরে সবাই মিলে ফেলে এটাকে পাঠিয়েছে এতো কিছু এতে ক্যাশ টাকা বেশি আছে আল্লাহ যেন কবুল করেন মা বোনদের নিয়তকে আল্লাহ যেন কবুল করেন সবাই জোরে বলুন আল্লাহু আমিন মেয়েদের মধ্যে একজন বিমারে আছেন আল্লাহ তার বিমারকে শিফা দান করুন সবাই জোরে বলুন আল্লাহু আমিন যাই হোক এই এটা বাইকের চাবি পড়ে গেছে এখানে রাখা আছে গাড়ির নম্বর কিন্তু বলতে হবে আজ গিয়ে তোমার মিলিয়ে নেবে তারপর চাবি দেবে কি বোঝা গেল তো নাকি স্টার্ট তো দূরে কথা অনেক চাবিতে স্টার্ট হয়
নাম্বার বলতে হবে, যার গাড়ি তাকে নাম্বার বলতে হবে, আর সেই গাড়ির নাম্বার যদি মিলে যায় চাবি পাবে, না চাবি পাবে। কি বাবা ভুল বললাম নাকি? এই ভুল বললাম? আরে বাবা, ফুরফুরা শরীফ জুম্মার নামাজ পড়তে এসে গাড়ি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। কোথায় বলছেন চুরি? কোথায় হয়নি? ফুরফুরা দাদা হুজুর মাজার শরীফের পাশে রেখে দিয়েছে, রেখে দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ছে, লিপালি গেছে। কি করলে বলুন তো? কত রকম চাবি, মাস্টার প্ল্যান চাবি আছে, কত রকম চাবি আছে, খোলা যায়। তা যাই হোক, একজন কোরআন শরীফের জন্য আরো 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, সবাই জোরে বলুন আল্লাহু আমিন। তা যাই হোক, আমি একটা ছোট্ট করে, আমাদের মাওলানা সাহেব বলছে, হুজুর আপনি হুজুর কেবলা হাতে হাত দিয়েছেন, একটু দোয়া করে দেন। আমি একটা ছোট্ট করে দোয়া করে যাই। আসুন আমি একটা ছোট্ট করে দোয়া করে যাই। আল্লাহু আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার, আপনি আমাদের সকলের মনে আশা ইচ্ছাকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। আমাদের সাগীরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা সব গুনাহগুলোকে আপনি মাফ করুন। আল্লাহ আল্লাহ হযরত বিন হুজুর কে নামে মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ আপনার নবীর ঘরকে আপনি কবুল করবেন। নবীর ঘরেতে যার সকল ভাইরা দান খায়রাত যা কিছু করলো, মা বোনেরা করেছেন, আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। পাহাড় পাহাড় গুনাহ করে খোদা আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি, 5 ওয়াক্তের নামাজে দুটো তুলতে পারি না, এই সময় দুটো হাত তুলে দিয়েছি। আপনি আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকেন, খাস করে আমাদের সকলের নবী সকলের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সোনার মদিনা জমিনে সবুজ গম্বুজে নিজে আরাম করছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন, সাহাবা হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন, শহাদা হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন, চার তারিকার পিরান পীর হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন, সকল ওলি গওস কুতুব আফদাল হুজুরদের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে ফুরবশী মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, খাস করে আলা হযরত পীর হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আমরা যত এখানে হাত তুলেছি, মা বোনের হাত তুলেছে, অনেকের আব্বাজান আম্মাজান দাদা দাদি নানা নানি মাই মুরব্বিগণ যেটা কবরের মানুষ হয়ে গেছে, আল্লাহ যখন ছেলেরা মা মা বলে চিৎকার করে ডাকে, তখন মনে মনে হয় আরে দুনিয়ায় যদি মা থাকতো আমি একবার আম্মা জান বলে ডাক দিতাম। অনেকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে মনে ভাবছে আল্লাহ আরে আজকে বাপ থাকলে আব্বা জান বলে ডাক দিতাম, বাপের মায়ের কবরে কোন অবস্থা তা তো জানি না। আল্লাহ তাদের ঘরে আল্লাহ আপনার রাসূল পাক সাল্লামের শাফাতকে নসিব করে দেবেন, তাদের কবরের সওয়াল জবগুলোকে হালকা করে দিয়েছে। নিঃসন্দেহে যদি আপনার কিংবা যদি কোনো কবর আযাব হয়ে থাকে, আজকে মাদ্রাসা জলসার উসিলায় তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করবেন, হায়াতকে দারাজ করে দেবেন। অনেকে মেয়েরা অসুস্থ বিমার দোয়া চেয়েছেন, ভাইরা অসুস্থ বিমার দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের হায়াতকে দারাজ করবেন। এই মাদ্রাসার কমিটি ভাইজানদের করে আল্লাহ আপনি কবুল করবেন, উস্তাদ ভাইদের কবুল করবেন, আল্লাহ ছেলেদের কুওয়াতে হাফেজা দান করবেন। আল্লাহ একটা একটা করে মাস ছাত্র সব বেরোচ্ছে, আল্লাহ সকলকে এই মাদ্রাসার নাম রোশনি হওয়ার তৌফিকটুকু দান করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে উঠবেন না? পরবর্তী বক্তা এসেছেন, নজরত করবেন, আমি সালাম দিই, সকলে উত্তর দেন আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন, তখন বলি চল, তুই বলছিস যেরকম চল দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে আসি, হয় না ভাবে এরকম কাজ থাকলেও অনেকবার বললে আমরা কি করি না চল যাই ঘুরে আসি। কেন? আপনার দাদু আছে, আপনার বাপ আছে, আপনার নানা আছে, আপনার মা রয়েছে, আপনার মা হচ্ছে সবথেকে বড় পীর, তাই এইগুলো থাকা সত্ত্বেও ফুরফুরা শরীফের উপর আপনার টান কেন? এই টানের জন্যই হলো ফুরফুরা শরীফ। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা, যাকে আমরা এক বাক্যে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে ডাকি। মেজলা হুজুর কিবলাকে দেখেছেন না? এই জোরে বলো, দেখেন দেখেছেন? মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা একবার প্রশ্ন করেছিলাম, দাদাজান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবার দেখেছেন?
মিয়া বলতে নেই, যাও কাজে মন, ওসব কথা বলতে আছিস বাবা, যাও বাচ্চা ছেলে সব, যাও এরকম করে কথা বলতেন না মেজলা হুজুর পীর, যাও শুনতে নেই। আমি দাদা একটু বলেন না, বল বাবা আল্লাহ পাক আমাকে আল্লাহ রাসূলকে অনেকবার দেখিয়েছেন, আরেকবার জোরে বলেন না সুবহান। যখন বলেছেন আমরা তো একটু বদমাইশ বাচ্চা তখন, দাদু জান এই ডাইরেক্ট দেখেছেন কবার, এরকম ডাইরেক্ট মুখটা লাল হয়ে গেছে। আমরা ভাবছি এবার মনে হচ্ছে কিছু হয়ে গেলে বাচ্চা তো মেরে আমাদের তক্তা বানিয়ে ফেলবে, মুখটা লাল হয়ে গেছে। শোনো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, হায়াতে যতদিন থাকবো, ফুরিয়ে না যাওয়া পর্যন্ত কাউকে তোমরা বলবে না আমি আবু জাফর আমার সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরকম ডাইরেক্ট বসে একবার নয় দুবার নয়, আল্লাহ পাক আমাকে 13 বার জিয়ারত করিয়েছে, 13 বার আমি কথা বলেছি। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বাপ মাদ্রাসাকে মাদ্রাসা মনে করো না, মুজাদ্দিদের জামানের কলিজার টুকরার নামে মাদ্রাসা। আমার মুজাদ্দিদের জামানের নেক নজর আছে, তার 5টা আওলাদের নেক নজর আছে, আমাদের নজর না থাকতে পারে। তারা ছিলেন প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠানকে তৈরি করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বাপ? আপনার দরকার ছিল না নহজুর কেবলার নামে, আজকে ওনার মুরিদ 2 10 5 7টা ছিল 10টা ছিল, তাদের অত দরকার ছিল না যে আমার পীরের নামে মাদ্রাসা খুলে দেবো, আমার বাপের নামে মাদ্রাসা খুলবো, আমার কাদিয়ানি কাদিরাটি নাম নাকি এটা, কাদিরাটি গ্রামবাসী বিন্দু আপনার কি সহযোগিতায়, যুবকদের সহযোগিতায় মাদ্রাসা লিখতে পারতেন, তা নহজুর কেবলার নামটা দিলেন গেলেন বরকতান, বরকত। এবং তিনি ছিলেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আপনার কি বলে মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার এই মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে যত খেয়াল রাখবেন আল্লাহ পাক আপনাকে তত রিজিক, রুজি, ইজ্জত, সম্মানের দিকে আল্লাহ পাক আপারে রাখবেন। যদি বলেন কেমন করে ভাই সাহেব, কিভাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা হুজুরা জিজ্ঞাসা করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে, কোন মানুষগুলো নাজাত পাবে? আমার নবী, আপনার নবী, দয়ান নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জবানগুলোকে তোমরা হেফাজত করে রেখে দাও। আবার কয়েকদিন পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটুখানি আপনি বলে দিন। আমার নবী, আপনার নবী দয়ান নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষটি শেষ কথাটা কালেমা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। যত আল্লাহর ওলি গৌস কুতুব যত ছিলেন, পীরানের তরিকাতের মানুষ যারা ছিলেন, প্রত্যেকটা পীরানের তরিকাতের মানুষ ইশার নামাজ পড়ে, ইশার দরুদ শরীফ পড়তে পড়তে ডান দিকে ঘুরে ইশার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলি সাল্লিম, এই দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন, কালমা শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। 40 দিনের মাথাতে 40 দিনের আগ পিছ করেই আমার রাসূল পাকের জিয়ারত আল্লাহ নসিব করে দিত। আরেকবার যদি বলেন নসিব। তাদের অন্তর যেরকম ছিল পরিষ্কার, কলব ছিল পরিষ্কার, আপনার কি বলে মানুষের সঙ্গে মিশেছে পরিষ্কার করে, যেটা বলেছেন সামনে বলেছে, তোমার অন্যায় তোমার সামনে বলে, তোমার আপনার কি বলে অপরাধ সামনে বলে, তোমার ভালোটা সামনে বলে, পিছনে কি বোধ গায় না। তারাই হল আল্লাহর প্রিয় বান্দা। আর আমরা যদি এখন যদি আমার প্রিয় বান্দা, আমার পিছনে কি বোধ গাইতো, সামনে বলার ক্ষমতা নেই, তো পিছনে খালি কক কক করে খায় হয়ে করে। খবরদার, এগুলোকে মাথায় রেখে চলবে। কারণ আমার আব্বাজানের মুখ থেকে আমি শুনেছি, যখন বাইরে কোনো ছেলেরা সব ঝগড়া করতো, এরকম ঝগড়া আগে হতো, আগের যুগে ঝগড়া হলে আমার আব্বাজানের আব্বাজান তো সেজলা হুজুর কেবলা তো প্রথমে ইন্তেকাল করেছেন, আর নহজুর কেবলার কাছে আমার আব্বাজান মানুষ হয়েছে, বড় হয়েছে। কত বুঝতে পারছেন না? তা যাই হোক, আমার আব্বাজান বলতো আমার 4 হুজুর কেবলা, আমার বাপ এবং পীর আমাকে লেখাপড়া সবকিছু আমাকে সহযোগিতা করেছে। তা যাই হোক, তা আমার আব্বাজান মুখে শুনেছি, যখন বাইরে কোনো জায়গায় একটু মানুষ রাগারাগি হয় না গ্রামে পাড়ায়, তখন ওরকম হলেই আমার আব্বাজানদের ঘরে হুজুর মেজলা হুজুর কেবলা, নহজুর কেবলা, বড় হুজুর কেবলা রাগ করে বলে, এই সব বাড়ি যাও, সব বাড়ি যাও, ঘরে পাঠিয়ে দিতেন। আমরা শুনতাম, কি ব্যাপারটা বুঝতে পারতাম না। শোনো, তখন আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে বলে আজকে আল্লাহ আমাদের ঘরে মানুষ করেছে,
নজির যদি অন্য কোনো সোহবতে চলে যেতাম আমরা মানুষ হতে পারতাম না। তখন জিনিসগুলো আপনার কি বলে তেতো লাগছিল, এখন কিন্তু জিনিসগুলো মিষ্টি লাগছে। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। খবরদার এগুলোকে ভেবেচিন্তে সন্তানগুলোকে তৈরি করে চলাফেরা করবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আমি যে শেরগুলো পড়লাম নহজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি শেরগুলো পড়তেন, আমার আব্বাজান পড়তেন। কথা বুঝতে পারছেন না? এরই জন্য হুজুর কিবলার মানে আমিও বুঝতে পারিনি প্রথম, কাল কাদিয়াতি মাদ্রাসা বলে লিখে দিয়েছিল নহজুর কিবলার নামে মাদ্রাসা, তখন বলেছে আমার খেয়াল ছিল না। তা যাই হোক, আজকে এসে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি অনেক। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হুজুর কিবলার মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন। কেন জানেন? একটু ভালো মনের মানুষ হয়েছে। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের চামড়া চোখের স্বপ্ন দেখতে পায়। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার রাসূল পাক ফজরের নামাজ পড়ে আসার পর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন। আমি আয়েশা আমার নিজের চামড়া চোখে একটা স্বপ্ন দেখতে পেলাম। এ আয়েশা কি স্বপ্ন দেখেছো তুমি আমাকে একটুখানি বলে দাও। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আমি আমার নিজের চামড়া চোখে স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে চারটে চাঁদ খসে পড়েছে। হুজুর এই স্বপ্নের তাবিরটা আপনি আমাকে একটু করে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী চোখটা বন্ধ করে বলল আয়েশা তোমাকে যে স্বপ্নের তাবিরটা যদি করে দিই তোমার বড় কষ্ট হবে। না 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 হুজুর আপনি আমাকে যদি না করে দেন আমি বড় কষ্ট পাবো। আমার নবী আপনার নবী দয়ার নবী আয়েশা রেখে দাও, তোমার ঘরের মধ্যে চারটে চাঁদ খসে পড়েছে। এক নম্বর চাঁদটা হলো আমি রাসূলুল্লাহ, আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা ডুকরে ডুকরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি আয়েশা কি করে বেঁচে থাকবো? না না না, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া যায়, আল্লাহ আমার হায়াতকে দে, আমার রাসূলের হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। যখন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার নবী আপনার নবী দয়ার নবী বলে আয়েশা রেখে দাও, খবরদার ফালা তাফাল ফালা তাফাল, কখনো নয় কখনো নয়, তুমি আমার জন্য দোয়া হায়াতের জন্য দোয়া চাওয়ার দরকার নাই। আয়েশা তুমি শুনে রেখে দাও। তো ওই সময় আম্মা জান মা আয়েশা কাঁদছেন। আমার নবী আপনার নবী দয়ার নবীকে আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করেন। দ্বিতীয় নম্বর চাঁদটা আপনি আমাকে একটুখানি বলে দিন। বলে দ্বিতীয় নম্বর চাঁদটা অন্য কেউ নয়, তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর দুনিয়া থাকবে না। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে বলেন, আয় আমার আল্লাহ আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবে, আমি আয়েশা কি করে বেঁচে থাকবো? এটা কোনোদিন হয় না। আল্লাহ আমার আব্বা জান এবং আমার রাসূলুল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর চাঁদটা আপনি আমাকে একটুখানি বলে দিন। বলে তিন নম্বর চাঁদটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে তিনি ঈমান এনেছেন আল্লাহর কোরআন শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি, এই কোরআনের আয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। চার নম্বর চাঁদটা আপনি একটুখানি বলে দিন। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, চার নম্বর চাঁদটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নিয়েছে আসমানে। তো এই জোরে বলেন, হ্যাঁ আবার আসবে তো? আসবে না? এদিকে উনি আসবেন, আসমানে আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মাদারজাত ওলি, মায়ের পেট থেকে ওলি। আর এইদিকে আল্লাহর নবীর জন্য আম্মাজান মা আয়েশা কাঁদছেন। আমার কথাটা বা আবার জিনিসটা কতটা নিতে পারছেন আমি বুঝতে পারছি না, একটু নেওয়ার চেষ্টা করুন। যদি না বুঝতে পারেন আপনাদের সঙ্গে ক্লাস করছি, আমি ক্লাস করছি আপনাদের কাছে, ক্লাসটা বুঝে নিন। এটা হাই এডুকেটেড ক্লাস। এটা ওদিকে আল্লাহর ওলি, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবে আম্মাজান মা আয়েশা স্বপ্ন দেখছেন চারটে চাঁদ খসে পড়েছে, হাওয়া করে কাঁদছেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল, এই কে আসো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান নিয়ে আসবে। সকল প্রত্যেকে হাত নিচু করে আছে। হযরত ওমর ফারুক, ওমর তখন ওমর ফারুক হন নি তিনি, ওমর হাত তুলেছেন, সাদ্দাক্তা, আমি হাজির আছি। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলছে, তুমি পারবে, অন্য কারো ক্ষমতা নেই, যাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দানটা আনার জন্য ওমর গর্দানের উপর, ঘাড়ের উপর, কাঁধের উপরে তলোয়ার রেখে হাঁটছে। একটা জওয়ান যুবক ছেলে গিয়ে বলে, এই ওমর, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান নিতে যাচ্ছি। বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান নিতে যাচ্ছেন? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, যাচ্ছেন, আর আপনার বোন ফাতেমা ওই কালমা পড়েছে এবং সে কোরআন পড়েছে, আপনার ভগ্নিপতি কলমা পড়েছে এবং কোরআন পড়ছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে উমর আর ওমরের ঘরে রাসূল পাকের দিকে যায়, বোনের বাড়ির দিকে। জওয়ান যুবক ছেলেটা বলে, এই বোন শোনো। ফাতেমা বলে, কি হয়েছে? বলে, আপনার ভাই আসছে, ওমর আসছে। বলে, আমার ভাই যদি আসে, আসো, আমাকে মারুক, আমাকে সহ্য করে নেব, আল্লাহর কোরআনকে আমি বেইজ্জতি করতে দেব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলুন, যতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনারা কি কোরআনকে বেইজ্জতি করেন? জোরে বলবেন কিন্তু, হাতটা তুলে দেখাবেন। দুটো হাত একসঙ্গে তোলেন, খালি খিচপিচ তোলেন হাত। কোরআনকে বেইজ্জতি করেন না কেউ? তো না, দেখবে হাত নামাও। কোরআন শরীফ পড়তে জানেন কজন? হাত তোলেন। হয়ে গেল। কোরআন শরীফ পড়তে কজন জানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 হাত নামাও, মানে -01। যারা কোরআন পড়তে পারে না, আমি শাহিম সিদ্দিকী ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রেখে দিন ভালো করে, আপনি আল্লাহর কোরআনকে আপনি বেইজ্জতি করছেন। এখন আমাকে বলে, হুজুর আমি ছোটবেলায় আমার বাপ মরে গেছে, হুজুর আমার ছোটবেলায় আমার খুব কষ্টের দিন গেছে। যাক, এখন সুদিন এসছে, হয় ইমামের কাছে হোক, ছেলের কাছে হোক, মেয়ের কাছে বসে হোক, আল্লাহর কোরআন পড়ুন। আরে বাতাসা জিমহা কাবল পড়ুন। আপনি খালি বলে, আমরা তো কোরআনকে ইজ্জত করি। হ্যাঁ, কোরআনকে তখনই ইজ্জত করবে যখনই আপনার জবান থেকে কোরআনের আয়াত বেরোবে। যেই মুখে বিড়ি টানছো সেই মুখে কোরআন পড়ছো, এরকম আছে না বাপ কিছু? জোরে বলো না রে বাপ। চিনি খেতে গালে ব্যথা কেন? এত আস্তে আওয়াজ কেন? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। মুরব্বী কিছু মনে করছেন না তো? কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু আমি কাটা কাটা কথা বলছি, কষ্ট হচ্ছে। অনেকে বলছে হুজুর মনে হয় আগামী বছর জলসায় আসার জন্য লাইন করছে। না না ভাই, নাউজুবিল্লাহ, আমার তো অত আশা নেই। আপনারা ভালো হন, আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আল্লাহর কখন হবেন? আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করুন। এত বড় আল্লাহর ওলি, মাদ্রাসাত ওলি, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠে কাদিরাটি ভাইদের জন্য আমার হুজুর কিবলা আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার রাসূলের কাছে সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামে মাদ্রাসা যে এলাকায় ওই ছেলেগুলো, ওই আপনার মেয়েগুলো তারা লেখাপড়া করেছে, আমার মাদ্রাসায় দান খায়রাত করেছে, ওরা যদি জাহান্নামে যায়, আমি নাজবুস সাআদাত, আমি জাহান্নামে যাব। যদি জাহান্নামে যদি না যদি যাই, আমাকে দিতে হবে। আল্লাহ বলবে, এ নাজবুস সাআদাত, তুমি রাসূল, আমি আমার, তুমি নবীর পাগল ছিলে, আমার পাগল ছিলে, আর তুমি যাদের জন্য জান দিয়েছো, জাহান্নামে যেতে চাইছো, আমি আল্লাহ পাক তাদের করে জান্নাতি বলে কবুল করে নিচ্ছি। মাদ্রাসা তো অনেক আছে, ভিত তো আমরা অনেক দিই। মাদ্রাসাত ওলির নামে কটা মাদ্রাসা আছে রে বাপ? খবরদার, একটু ভাবুন। আমার কথাগুলোকে আমি বলেছি, প্রথমে বলেছি, কতটা নিতে পারবেন আমি জানি না, একটু নেওয়ার চেষ্টা করে চলাফেরা করুন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? এবার শুন, আপনি আমি আল্লাহর কাবাকে বেইজ্জতি করি, জোরে বলো। কাবা শরীফ কোন দিকে? পশ্চিম কোন দিকে? এটা, হ্যাঁ, আচ্ছা এই কাবা তো এইদিকে নাকি? কাবা শরীফের দিকে আমরা পা করি, যদি বলবেন কিন্তু একজনের জুবান না বন্ধ থাকে, সবাই বলবেন কাবা শরীফের দিকে আমরা পা করি।
করেন না। আচ্ছা, এদিকে কাবা শরীফ আছে, তাই তো বলে, হ্যাঁ? আচ্ছা, এবারও কাবা শরীফ দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তাহলে কিসে ইজ্জত করছে, সম্মান করছে? কেন? কাবা শরীফ দেখতে পাচ্ছেন না, তা আপনি পশ্চিম দিকে পা করা যাবে না, পশ্চিম দিকে ফিরে আপনার কি বলে পেচ্ছাপ করা যাবে না, পশ্চিম দিকে পিঠ করে পেচ্ছাপ করা যাবে না, আছে না বাপ? এই নিয়ম আছে না? আছে তো। কাবা তো এত দূরে, করতে হয়, আমরা পা করি না। এবার আসুন, কোরআন শরীফ এখানে রেখে দিয়ে দুটো পাকে এইরকম রেখে দিয়ে মিডিলে কোরআন শরীফ এখানে নামাজ পড়তে পারবো? একটু জোরে বলবে। যারা চুপ করে থাকবে জানো বেটা এক নম্বর কোরআন শরীফের দুশমন, এটা আওয়াজ দিয়ে বলেন। এই কোরআন বেইজ্জতি এরকম করে রাখতে পারবো? কেন বেইজ্জতি হবে, তাই তো? হ্যাঁ, আমি যে এখানে বসে আছে চেয়ারে, আর এখানে যদি কোরআন শরীফ থাকে বেইজ্জতি হবে না? হবে না। কারণ কোরআনকে যত উঁচুতে রাখবে আমরা তত নিচুতে থাকবো। এবার আসুন, আমার নবী পাকের উপরে কোরআন নাযিল হয়েছে তো, একটু জোরে বলবে। হ্যাঁ, আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, তাহলে আল্লাহর নবীর উপরে যে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, তাই তো? রাসূল পাক বলেছেন, সাহাবারা পাতায় পাতায় লিখেছেন। এবার আসুন, সেটা হলো কোরআন। কোরআন তো, এটা আওয়াজ দিয়ে বলেন, সেটা কোরআন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি আলোচনা করেছেন, সেটা কি? এক মুখ দিয়ে কোরআনও বেরোচ্ছে, আর এক মুখ দিয়ে হাদিসও বেরোচ্ছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যত নবীরা এসেছেন, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের নসিব, আমাদের তকদির কত বড়, আমাদের তকদির বড়। আমার এর পিছনে কাঠি মারছি, ওর পিছনে বাঁশ দিচ্ছি, এর পিছনে আমরা হেড়ো বাঁশ দিচ্ছি, ওকে শেষ করে দিচ্ছি, ওকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। এছাড়া আছে কি আমাদের? খবরদার, একটু ভাবুন, একটু ভেবে চলবেন। আল্লাহ বলছে, বাপ তোমাদের আমি জান্নাতি বলে কবুল করব। আরেকবার জোরে বলা যাবে না? এই কথা বলতে গিয়ে আমি কদিন আগে ইরাকে গিয়েছিলাম। ইরাকের বড় পীর সাহেব হুজুরের মাজার শরীফ, আপনার কি বলে হযরত আলী কারমুল্লাহ হুজুরের মাজার, আপনার কি বলে ইমাম হুসাইন হুজুরের মাজার, জুনায়েদ বাগদাদি হুজুরের মাজার, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার, জুন্নুল মিস্ত্রি হুজুরের মাজার, সব জিয়ারত করেছি। বাপ, একটা জিনিস পেলাম, কি জানেন? বড় পীর সাহেব হুজুরের যেদিনে ওনার জন্মদিন, সেদিন আমি বড় পীর সাহেব হুজুরের দরবারে ছিলাম। ইরাক, ইরান, আপনার পাকিস্তান, উজবেকিস্তান, সারা বিশ্বের বড় বড় আলেম ওলামারা এসেছে। তারা, তাদের চেহারা কি, তারা আবার বড় বড় শায়েখরা এসেছে। কিন্তু দেখলাম একটা জিনিস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাকে মুসাফা করার জন্য কেউ উঠবেন না, চুপচাপ বসে থাকেন, আল্লাহর রাসূলের বাণী শুনে। আখেরি মানাজাত থেকে তাবারক আছে, প্যাকেট তাবারক আছে, সকলে তাবারক খেয়ে যাবে, নিয়ে যাবে, সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই ভাইজানের নামটা একটু বলে দাও, নামটা জানা। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব, শেওড়াফুল, দুর্গাপুর। সকলেই মোহাব্বতের সঙ্গে আরো একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। سيدنا مولانا محمد বলেন। আচ্ছা, যুবকরা কোথায় যাচ্ছ? চলে গেলে হবে না, এখন মোরগ অকশনের পালা আছে, চলে এসো। যত রাত বাড়ে তত ইমানদারের ইমানি তেজ বেড়ে যায়। সবাই একটু ভেতরে চলে আসো, এখনো মোরগ অকশনের পালা আছে। চলে আসেন, চলে আসেন। বাইরে একদম বসে থাকবেন না, আমরা আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল করেছি। কেন বাইরে ঠান্ডা খাচ্ছেন ভাই? সর্দি কাশি লেগে যাবে, মেহেরবানি করে ভেতরে চলে আসুন। হ্যাঁ, জওয়ানে জওয়ানে খেলা, হুজুরও চাঙ্গা, আমরাও চাঙ্গা ইনশাআল্লাহ। সবাই একটু মহাব্বতের সঙ্গে দর্শক করি, আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ ডাকি আধম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি